আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি রাজ নিউজে। আপনাদের সঙ্গে আছি আমি আরজিন নীরব আহমেদ। আজ জানাবো বাংলাদেশ ও আন্তর্জাতিক গণমাধ্যমের আলোচিত খবর ও বিশ্লেষণ নিয়ে। এখন শুনবেন বাংলাদেশ সংবাদ শিরোনাম। ইসলামী ব্যাংকের খেলাপি ঋণ প্রায় 1 লাখ কোটি টাকা। 4 বন্ধু রাষ্ট্রের দূতাবাসের হামলার হুমকি। প্রাথমিক বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী পালনের জরুরি নির্দেশনা। গফরগাঁয়ে 3 মাসের 6 বার ট্রেন লাইনচ্যুত। দ্বিতীয় পদ্মা যমুনা সেতু সহ 500 কিলোমিটার এক্সপ্রেসওয়ে। পূর্ণমাত্রায় চালু ভাসমান এলএনজি টার্মিনালগুলো। সরকারের প্রভাবশালী হয়ে উঠতে পারেন প্রতিমন্ত্রীরা। সারা দেশে বোমা উদ্ধারের নৈপথ্যে কারা? সারা দেশে বোমা উদ্ধারের নৈপথ্যে 5 সেপ্টেম্বর লং মার্চ নিয়ে 11 দলের শীর্ষ বৈঠক, বাধা এলে প্রতিহতের ঘোষণা। জুনিয়র বৃত্তি পরীক্ষা শুরু 8 ডিসেম্বর, সময়সূচি প্রকাশ ও 6টি নির্দেশনা। মাধব নদীতে গ্যাস সংকটে কারখানায় উৎপাদন বন্ধ, নষ্ট হচ্ছে কোটি টাকার কাপড়। এই ছিল বাংলাদেশ সংবাদ শিরোনাম। এখন শুনবেন আন্তর্জাতিক সংবাদ শিরোনাম। ইরানকে মিলিনেশিয়াদের অস্ত্র নিয়ন্ত্রণ নিচ্ছে সরকার। রোবট মানুষের চেয়ে দ্রুত দৌড়াতে পারছে, কিন্তু সুখ কাজে কতটা দক্ষ হবে? টিভির পর্দায় শ্রীলঙ্কা ভারতের মধ্যকার লাল বলের লড়াই। এই ছিল সংবাদ শিরোনাম। এখন শুনবেন বিস্তারিত। ইসলামী ব্যাংক সহ শরিয়া ভিত্তিক ব্যাংকগুলোর খেলাফি ঋণ 1 লাখ কোটি টাকা ছাড়িয়ে গেছে। দীর্ঘদিনের ঋণ কেলেঙ্কারি বা নিয়ন্ত্রণহীন বিতরণের ফলে ব্যাংকিং খাতের আর্থিক স্থিতিশীলতা মারাত্মক হুমকির মুখে। জামানতকারীরা আস্থা বা পুরো অর্থনীতির ওপরে নেতিবাচক প্রভাব পড়েছে। ঢাকায় একটি বিদেশি দূতাবাসের ইমেইলের মাধ্যমে হামলার হুমকি দেওয়া হয়েছে। ঘটনার পর নিরাপত্তা জোরদার করা হয়। কূটনৈতিক মহলের এই গুরুতর বিষয় নিয়ে দেখা হচ্ছে, যা দেশের নিরাপত্তা ব্যবস্থা বা আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে প্রশ্ন তুলেছে। প্রাথমিক ও গণ শিক্ষা মন্ত্রণালয় সব প্রাথমিক বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী পালনের নির্দেশ দিয়েছে। জাতীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা বা মহানবীর জীবন কর্ম নিয়ে অনুষ্ঠানের কথা বলা হয়েছে। ধর্মীয় ও শিক্ষামূলক উভয় দিক থেকে একটি গুরুত্বপূর্ণ নির্দেশনা। ময়মনসিংহের গফরগাঁয়ে মাত্র 3 মাসের 6 বার ট্রেন লাইনচ্যুত হয়েছে। রেল লাইনের পাত সরানো বা ত্রুটির অভিযোগ উঠেছে। ঘন ঘন দুর্ঘটনা রেল সংযোগ বা যাত্রীদের নিরাপত্তার গুরুত্ব নিয়ে উদ্বেগ তৈরি করেছে জনসমাজে। সরকারের দ্বিতীয় পদ্মা ও যমুনা সেতু সহ প্রায় 500 কিলোমিটার এক্সপ্রেস নির্মাণের পরিকল্পনা করছে সরকার। 2032-33 সালের মধ্যে এসব মেগা প্রকল্প বাস্তবায়নের লক্ষ্য। যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে এটি বড় ধরনের অগ্রগতি আনতে পারে। মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনালগুলো পূর্ণ ক্ষমতায় চালু হয়েছে। গ্যাস সংকট কিছুটা কমলেও শিল্প খাতের চাহিদা পূরণে এখনও ঘাটতি রয়েছে। জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে আরও টার্মিনাল পরিকল্পনা চলছে। মন্ত্রিসভায় প্রতিমন্ত্রীদের প্রভাব বাড়ছে বলে মহল বিশেষজ্ঞদের বিশ্লেষণ। সিদ্ধান্ত গ্রহণ বা প্রকল্প অনুমোদন তাদের ভূমিকা স্পষ্ট হয়ে উঠেছে। সরকার অভ্যন্তরীণ ক্ষমতার ভারসাম্য নিয়ে আলোচনা শুরু করেছে। সারা দেশে বোমা বা বিস্ফোরণের উদ্ধারের ঘটনা বাড়ছে। সিটিটিসি এবং অন্যান্য বাহিনীর অভিযানের বড় বড় বোমা নিষ্ক্রিয় করা হচ্ছে। নিরাপত্তা সংস্থা তৎপরতা বাড়ালেও নৈপথ্যের কারণ বা নেটওয়ার্ক খুঁজে বের করা জরুরি। 11 দলের ঐক্য 5 সেপ্টেম্বর ঢাকা চট্টগ্রাম লং মার্চ সফর করতে শীর্ষ বৈঠক করেছে। বাধা এলেই প্রতিহত করার ঘোষণা দেওয়া হয়েছে। গণভোটের রায় বাস্তবায়ন বা বৈষম্যহীন বাংলাদেশের দাবিতে এই কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। 8ম শ্রেণীর জুনিয়র বৃত্তি পরীক্ষা 8 ডিসেম্বর শুরু হবে। কর্মসূচি প্রকাশ করে 6টি নির্দেশনা দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের প্রস্তুতি বা পরীক্ষা কেন্দ্রের ব্যবস্থাপনা নিয়ে সতর্কতা জারি করা হয়েছে। তীব্র গ্যাস সংকটের শতাধিক। নরসিংদীর মাধবদীতে তীব্র গ্যাস সংকটে শতাধিক কারখানার উৎপাদন বন্ধ। কোটি টাকার কাপড় নষ্ট হচ্ছে, শ্রমিকরা বেকার হয়ে পড়ছেন। শিল্প খাতের এই সংকট অর্থনীতির বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ইরাক সরকার মিলিশিয়াদের অস্ত্র রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে আনার উদ্যোগ নিয়েছে। কিছু গোষ্ঠী সম্মত হলেও ইরানপন্থী কয়েকটি দল বিরোধিতা করেছে। রাষ্ট্রের একচেটিয়া অস্ত্র নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় এটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হবে।
মানব রোবট এখন মানুষের চেয়ে দ্রুত দৌড়াতে সক্ষম। চীনের রোবট ইসাইন বোল্টের রেকর্ডের ভেঙেছে, তবে সূক্ষ্ম কাজ বা সিদ্ধান্ত গ্রহণ বা জটিল পর্যবেক্ষণ বা পরিবেশ এখনও মানুষের দক্ষতার কাছাকাছি পৌঁছাতে পারেনি। টিভির পর্দায় শ্রীলঙ্কা ভারতের লাল বলের টেস্ট সিরিজে দর্শকদের আকর্ষণ করছে। ঐতিহ্যবাহী ফরম্যাটের দুই দলের লড়াই ক্রিকেট প্রেমীদের জন্য বিশেষ উপভোগ্য। আন্তর্জাতিক ক্রিকেটের লাল ম্যাচের এখনও গুরুত্ব ধরে রেখেছে। এই ছিল সংবাদ শিরোনাম বিশ্লেষণ। নেক্সট কোন এপিসোডে নতুন আপডেট নিয়ে আবারও হাজির হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।